তো রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। দুদিন পর ছট পুজো, সেই জন্য আমি রেডি হয়ে যাচ্ছি। যেহেতু আমার একটু মানসিক আছে, তাই জন্য যাব। আমার এখন টাইম হয়েছে 1:15। তো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি। তো আমার নিজস্ব কোনো বিহারি বন্ধুবান্ধব নেই। তো আমার এই যে আমার বান্ধবী, তো ওর আছে, ওর একটা বান্ধবী আছে, তো ওখানেই যাব। চলো, সেই জন্য ওকে বলেছি, ওর সাথে যোগাযোগ করে আমরা ওখানে যাব। তো চলো, কি হচ্ছে না হচ্ছে সেখানে গিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করব। তো ওরা চলে এসেছিলো, আমরা মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলাম। ওরা বাড়ি বেলগাছিয়া, তো এইভাবে ওরা যায়। যেহেতু অনেক রকমের ফল সবজি নিয়ে যায়, তাই জন্য তো দিন রাস্তায় যেতে যেতে অনেককে দেখছিলাম যাচ্ছিলো। তো এই যে আমরা এসে গেছি বাগবাজার ঘাটে। এটা বাগবাজার ঘাট, তো এখানে পার্কিং করেছিল। দেন এই যে আমাদের মেন হিরোইন, তো ওই পার্কিং থেকে ওকে গঙ্গাতে এইভাবে যেতে হবে ডন্ডি কেটে, তো ও যাচ্ছিলো। তারপরে এই যে রাস্তায় আর একটু ভিডিও তুলে নিলাম। অনেক মানুষের ভিড় ছিল আর অনেকে ফিরে ফিরে যাচ্ছিলো। তারপর একটু ভিডিও করে নিয়ে এসে এই যে ও এখনও ডন্ডি কাটছিল। তো আমি পৌঁছে গেছি বাগবাজারের ঢুকতে। আমরা ডান দিকে চলে গেছিলাম, ওদের ওখানেই নাকি পুজো হচ্ছে। তো যেতে যেতে আমি একটু ভিডিও তুলে নিচ্ছিলাম। দেখো, এখানে যারা জায়গা পায়নি, এগুলো জায়গা রাখতে হয় নাকি শুনলাম। তো আমি তো জানি না, ওদের ডিটেলস যা বলে সেগুলোই শুনছিলাম। তো এই যে চলে এসছে এখানে, এখানেই ও জায়গা পেয়েছিল। দেন এখানে গোছানো করছিল। তো ওরা রাত্রিবেলা থেকে এসে এই জায়গাটা রেখেছিল, তাই জন্য এখানে পেয়েছে। আরও তো গ্যাদারিং ভর্তি। তো আমি দেখেছিলাম যে ওরা এখানেই সব কিছু রেখেছি, সব সামগ্রী রেখেছে। আর গরমের নিয়ে তো কোনো কথাই নেই, ও বলবে না যে এটা অক্টোবরের শেষে ঠান্ডা পড়ে যায়। বাট প্রচণ্ড পরিমাণে গরম ছিল, আর গ্যাদারিংটাও প্রচণ্ড পরিমাণে ছিল। যেহেতু সবার পুজো, তো ওই দেখো দিয়ে কতগুলো লাড্ডু গোপালকে নিয়ে এসছে। বাট ওদের মুখটা বানানো ছিল, আমি পেছন দিয়ে দেখছিলাম, তাই জন্য। তারপরে ও পুজো করছিল, সময়টা চলে এসছে। তারপরে ওরা পুজো করছিল, পুজো করে আমি সেগুলো একটু ক্লিপ নিচ্ছিলাম, কারণ আমাদের হয় না। তারপরে আমি একটা জিনিস দেখতে পাই লোভনীয়, এই যে ঠেকুয়া তোমাদেরকে দেখালাম। এটার জন্য অধীর আগ্রহে বসে আছে কখন খাবো। তো চলো, তারপরে দেখাই এই যে গঙ্গার পাড়টা অসম্ভব ভিড়। ওই দেখো সামনে ওই পারেও হচ্ছে আর এই পারেও হচ্ছে। আমি খুব কষ্ট করে সামনের দিকে গিয়ে একটু ভিডিও নিচ্ছিলাম, খুব ভালো লাগছিলো। আর এটা হচ্ছে ওদের রিচুয়াল হচ্ছিলো, জানি না কী করছিল কাকিমাটা। তো ওদের রিচুয়ালটা আমরা তো বলতে পারবো না। তা যাই হোক, ওদের মেন যেটা এই যে সিঁদুরটা নাক থেকে টেনে যে সিঁদুরটা করে, তো ওইটাই করছিলো। আর আমিও ভিডিও তুলে নিলাম। আর তারপরে ওদের যে জিনিসটা আছে সেটাই ওরা করছিলো। আর এটা অনেকে আর্ট দিচ্ছিলো, এটা যাকে বলে। তারপরে আমি তো ঠাকুরের কাজ এগিয়ে দিচ্ছিলাম ওদের সাথে সাথে, কারণ প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে সেইখানে গঙ্গার বলা যাচ্ছে না। তো এগুলো নিয়ে বারবার করে গঙ্গায় চোবাতে হচ্ছে, এই দেখো। তারপরে ওরা আর্ট দিচ্ছিলো, আমি একটু ভিডিও করে নিলাম। এইভাবেই আমাকে করতে বললে আমি ভিডিও করলাম। তারপরে আমি করে নিলাম। তারপরে ওদের পুজোটা শেষ হয়ে যাওয়ার পরে যে সিঁদুর করে দিচ্ছিলো, আমি একটু টিপ করে নিলাম। তারপরে দেন ওখান থেকে বাড়ি আসার পালা, ওদের সব কিছু শেষ। এবার বাড়ি যাবো আমরা আজকের মতন। কালকে আমাদের আবার আসতে হবে 3টের সময় স্নানে। আজকে স্নানের কোনো ব্যাপার ছিল না, কালকে ওদের স্নান করতে হবে। তারপরে আমরা একটু নাচানাচি করছিলাম, অন্য জায়গায় ডিজে বাজছিল, একটু পরেই দেখাচ্ছি। এখানে বিয়েবাড়ির মতন মনে হচ্ছিল। এই যে ডিজে বাজছে, সবাই নাচা গানা আর বোম ফাটানো সব কিছুই হচ্ছে। তো অনেক আনন্দ করেছি, সত্যি কথা খুব ভালো লাগলো। তারপরে বাড়ি আসার পথে, কারণ কালকে তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে, তোমরা লাইক করে দিও সবাই। টাটা।